সাভারে দেখলাম যুবলীগের এক পক্ষ যুবলীগের আরেক পক্ষরে 32 টুকরা করছে। সূত্রাপুরে দেখলাম 2008 সালে আরেক যুব সংগঠনের সূত্রাপুর থানার দায়িত্বশীলরা তার আরেক বাইকে ওই 32 টুকরাকে মানে অতিক্রম করে, মানে কে কত বেশি টুকরা করা যায় এক ভাই আরেক বাইরে 52 টুকরো করে সূত্রাপুরের অলিতে গলিতে পাওয়া গেছে খণ্ড বিখণ্ড লাশ। এরপরে নারায়ণগঞ্জে দেখি আমরা বিভিন্ন জায়গায় জায়গায় পত্রিকার পাতা খুললে ইয়াবা সহ ধরা গেছে যুব অমুক সংগঠনের দায়িত্বশীল, দর্শন করে ধরা খাইছে যুব অমুক সংগঠনের দায়িত্বশীল। এভাবেই আপনি দেখেন ঢাকা মহানগর যুবলীগের যিনি সভাপতি ছিলেন ইসমাইল হোসেন সম্রাট, সে একটা ক্যাসিনো সম্রাট, 100 কোটি টাকা আসে ক্যাসিনো থেকে আদায় করে সেই টাকা নিয়ে আবার সিঙ্গাপুরে জুয়া খেলা শেষ করত। এভাবেই 71-এর পর থেকে অদ্যাবধি পর্যন্ত এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের যুব সমাজের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেয়। তারা দেখেছে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যে এই যুব সমাজকে যদি মাদকাসক্ত করা যায়, এই যুব সমাজকে যদি টেন্ডার ভিত্তিকে লাগিয়ে দেওয়া যায়, এই যুব সমাজকে যদি সন্ত্রাসী চাঁদাবাজিতে সম্পৃক্ত করা যায়, তাহলে ওই জাতিটা নির্মে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমরা সেটাই দেখতে পেলাম 71-এর পরে এই পর্যন্ত বাংলাদেশে আমরা সোনার মানুষ তৈরি করতে পারি নাই। যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে তারাই আমাদের রাষ্ট্রটাকে চুষে খেয়েছে। কারণ তাদের যে পাইপলাইনগুলি ছিল, তাদের ছাত্র সংগঠন, তাদের যুব সংগঠন, তাদের শ্রমিক সংগঠন, বিভিন্ন পর্যায়ে তারা সারা দেশটাকে পাপাচারে ভরপুর করে দিয়েছে। আর সেজন্যই এই জাতিকে বাঁচাতে, এই যুব সমাজকে বাঁচাতে, এই বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে পীর সাহেব চরমনাই এই যুবকদের নিয়ে ইসলামী যুব আন্দোলন নামে একটি কমিটি গঠন করেন। ইসলামী যুব আন্দোলন কমিটির এই দায়িত্বশীল কাজ হলো যারাই নাকি আমার দেশকে ধ্বংস করে দিতে চায়, যারা আমার দেশের ব্যাংকগুলি লুট করতে চায়, যারা আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিতে চায়, যারা আমার দেশের যুব সমাজকে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত করতে চায়, মাদকের সাথে সম্পৃক্ত করতে চায়, তাদেরকে উৎখাত করে দিয়ে একটি সমৃদ্ধিশীল রাষ্ট্র গঠন করা, সেই জন্য যুব আন্দোলন কমিটি গঠন হয়েছিল। আমি যেন যুব আন্দোলনের প্রতিটি ভাইকে বলবো কি আমরা আপনারা বেশি বেশি গবেষণা করবেন, লেখাপড়া করবেন, যুব সমাজের কাছে এই জাতির কথা তুলে ধরবেন। যারা নাকি এই যুব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে তাদের ইতিহাসকে তুলে ধরবেন। আমরা 2006 সালের পত্রিকায় দেখলাম বাংলাদেশে যেই বৈদেশিক ঋণ 2,65,000 কোটি টাকা। আমরা 2018 সালে এসে দেখলাম আমাদের ঋণ দাঁড়িয়েছে 18 লক্ষ কোটি টাকা। 2017 সালে আমরা দেখলাম আমাদের রিজার্ভ ফান্ডে 4,25,000 কোটি টাকা। 2023 সালে এসে আমরা দেখলাম আমাদের রিজার্ভ ফান্ডের টাকা মাত্র 1,75,000 কোটি টাকা। এই টাকাগুলি কারা খেলো? এই জন্য যুব আন্দোলনকে এমনভাবে পাড়ায় মহল্লায় সহ বিভিন্ন ইউনিটগুলি পর্যন্ত এত বেশি শক্তিশালী করতে হবে, আর কেউ যেন বাংলাদেশের ব্যাংক লুট করতে না পারে, আর কেউ যেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে না পারে, আর কেউ যেন স্বাধীনতার সপক্ষের কথা বলে এই জাতিকে ধ্বংসের ভয় তারা করতে না পারে। সেই জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আছি ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি পীর সাহেব চরমনাই এই যুবকদের প্রতি আশা করে আছেন আগামী দিনে তারা ইসলামী হুকুমতের জন্য অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়াবে। আমরা ইনশাআল্লাহ পীর সাহেবের নেতৃত্বে সকল কার্যক্রমে অংশগ্রহণ করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ।